বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা হলো এই দেবতাখুম। কীভাবে একা যাবেন কিংবা বন্ধুদেরকে নিয়ে যাবেন সকল তথ্য জানাচ্ছি। দেখুন, বান্দরবান বাস থেকে নেমে আপনি সিএনজি মাহেন্দ্র কিংবা চাঁদের গাড়ি নিয়ে আসবেন। সিএনজি মাহেন্দ্র নেবে 2,000 থেকে 2,500 টাকা, আর চাঁদের গাড়ি নেবে 4,000 টাকা। আপনি কচ্ছপতলি আসবেন, এখানে এনআইডি কার্ডের 2 কপি ফটোকপি এখানে জমা দিবেন, গাইড নেবেন 1,000 টাকায়, চলে যাবেন। এটা হলো শিলবান্দা পাড়া। আর এই শিলবান্দা পাড়া আসার পরে আপনি অবশ্যই নিচে নামবেন। নিচে নামার পরই আপনি পাবেন একটা কাউন্টার, যেখান থেকে আপনি টিকিট সংগ্রহ করবেন। এই কাউন্টার থেকে 200 টাকা করে জনপ্রতি টিকিট সংগ্রহ করবেন। এই টিকিট বাবদ হলো আপনার লাইফ জ্যাকেট এবং ভেলা কিংবা নৌকা। আপনি বান্দরবান থেকে একটা মাহেন্দ্র কিংবা সিএনজি এর ভাড়া নিবে 2,000 থেকে 2,500 টাকা আপনার কচ্ছপতলি পর্যন্ত। তো আর যদি আপনি বেশি মানুষ থাকে তাহলে অবশ্যই চাঁদের গাড়ি নেবেন, সেটার ভাড়া নেবে 4,000 টাকা কচ্ছপতলি পর্যন্ত। কিন্তু কচ্ছপতলি থেকেও আপনি আরও সামনে আসতে পারবেন যদি একটু ভাড়া তাদেরকে বেশি দেওয়া হয়, অর্থাৎ 500 টাকা বাড়িয়ে দিলে আপনাকে একেবারে নদীর পার পর্যন্তই নিয়ে আসবে, যার ফলে আপনি হাঁটতে হবে না। মূলত আপনার হাঁটা নাই বললেই চলে। দেবতাখুম আগে হাঁটতে হয়েছে কিছুটা, কিন্তু এখন হাঁটার প্রয়োজন পড়ে না খুব একটা বেশি। আপনি অনায়াসে 20 থেকে 25 মিনিট ট্রেকিং করলেই দেবতাখুম পৌঁছে যাবেন। দেবতাখুম যাওয়ার জন্য যে জায়গায় আপনি ট্রেকিং শুরু করবেন সেখান থেকে শিলবান্দা পাড়া, আর শিলবান্দা পাড়া থেকে ঠিক এই জায়গা পর্যন্ত আপনার ট্রেকিং। এখানে এসে আপনি ট্রলারে উঠবেন। ট্রলারে উঠে আপনি চলে যাবেন দেবতাখুমের মূল জায়গায়। এখানে এসে দেখবেন দোকান আছে, অনেক দোকান আছে। এখানে যে কোনো জিনিস আপনি কিনে নিতে পারেন, আপনার প্রয়োজনীয় জিনিস, ডাব সহ সব কিছুই। আপনি ভেলা করে ভিতরে চলে যান। বান্দরবান থেকে যখন আপনি আসবেন, বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করবেন, কারণ এই রোয়াংছড়ির যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই আঁকাবাঁকা। এতই আঁকাবাঁকা যে মাঝে মাঝে আপনাকে মনে হবে যে একবার এদিক একবার ওই দিকে চলে যাবেন। এ কারণে একটু সাবধানতা অবলম্বন করবেন। সকাল সকাল আসলে আপনার জন্য ভালো। যদি আপনি শুক্র কিংবা শনিবারে আসেন তাহলে আপনার জন্য একটু কঠিন, কারণ হলো অনেক ভিড় থাকে। যদিও বর্তমানে এখানকার কর্তৃপক্ষ ভিড় থাকলেও তারা সুন্দর একটা সিস্টেম করেছে, যেটা হলো টিকিট যার আগে আসবে সেই টিকিটের সিরিয়াল অনুযায়ী আপনি ভেলা পাবেন কিংবা নৌকা পাবেন। আপনি নৌকাতে ঘুরতে চাইলে নৌকা, ভেলাতে ঘুরতে চাইলে ভেলায় ঘুরতে পারেন। ভেলায় ঘোরার সুবিধা এক, অসুবিধাও এক। সুবিধাটা হলো আপনি যে কোনো জায়গায় ইচ্ছা স্বাধীন আপনি যেতে পারলেন, আর আপনি মন ইচ্ছা স্বাধীন কাজ করতে পারবেন। কিন্তু অসুবিধা হলো ভেলা চললে আপনি ভিজবেন এবং আপনার মোবাইলটাকে একটু সাবধানে রাখবেন। দেখুন, এই যে অনেকেই মোবাইল কিন্তু একটা প্লাস্টিকের ব্যাগে রেখেছে যাতে এই মোবাইলটা না ভিজে। আর দুজন যদি ভেলা চালায় তাহলে একটু সুবিধা হলো একজন ছবি উঠাতে পারে আর একজন ভেলা চালাতে পারে। আর নৌকায় সুবিধা হলো আপনি ভিজবেন না, আপনি অনায়াসে ঘুরতে পারবেন পুরোটাই, আর আপনার ইচ্ছা স্বাধীন ছবি উঠাতে পারেন। যেহেতু নৌকাটা আপনার চালাতে হবে না, নৌকার জন্য নির্দিষ্ট মাঝি আছে তারা। আমি যে নৌকাটা যাচ্ছি সেখানে আমার গাইড মং নিজেই চালাচ্ছিলেন নৌকাটি। আর এর আগে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি ভেলায় চড়েছিলাম। এই জন্য ভেলার আর কি মজা সেটাও বুঝেছি, আর নৌকার যে কি মজা সেটাও বুঝলাম। এই কারণে আমি দুটো জিনিসই পার্থক্যটা উপলব্ধি করতে পেরেছি। আপনি যতই ভিতরে যাবেন ততই দেখবেন এর নৈসর্গিক সৌন্দর্য। দেখুন, একেবারে সরু হয়ে আসছে এই জায়গাটা। সেই টারশিয়ারি যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এখানকার এই অবস্থা একই রকম আছে, আর এটার কোনো পরিবর্তন নেই। এই জায়গায় স্থানীয় লোকেরা কিছু বড় পাথর আছে যেখানে পুজো করে, তাই এখানকার মানুষদের সম্মান করবেন অবশ্যই, যাতে তাদের যেই দেবতা সেখানে যাতে আপনাদের কোনো সমস্যা, আপনাদের কারণে তাদের কোনো সমস্যা সৃষ্টি না হয়। দেখে আসুন, ঘুরে আসুন। দেবতাখুম বাংলাদেশের 5টি সুন্দর জায়গার মধ্যে
অন্যতম একটি, এটা নিঃসন্দেহে। দেবতাখুম যতবার যাবেন ততবারই যেতে মন চাইবে। এখানে আপনি ছোট হোক, বড় হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবাই যেতে পারে। কারণ ট্রেকিংটা খুবই সহজ, আর নৈসর্গিক সৌন্দর্য এটা তো দেখলেনই কতটা চমৎকার।